8ই আগস্ট গভীর রাত। ব্রিটেনের রয়্যাল মেইলের একটি বিশেষ ট্রেন লন্ডনের দিকে ছুটে চলেছে। এই ট্রেনের একটি নির্দিষ্ট বগিতে ছিল নোটে ভরা অসংখ্য ব্যাগ, যার মোট মূল্য আজকের হিসেবে প্রায় 67 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ প্রায় 800 কোটি টাকা। ট্রেনটির চালক ছিলেন 58 বছর বয়সী জ্যাক মিলস। রাতের অন্ধকার চিরে তিনি দ্রুত গতিতে ইঞ্জিন চালিয়ে নিয়ে যাচ্ছিলেন ট্রেনটি। তিনি বুঝতেই পারেননি তার সাথে কী ঘটতে চলেছে। এই পরিকল্পনার সূচনা হয়েছিল বহু মাস আগে। লন্ডনের কয়েকজন কুখ্যাত অপরাধী একসাথে নতুন এক বড়সড় ডাকাতির ছক কষে। এই পরিকল্পনার মূল হোতা ছিল ব্রুস রেনল্ডস। তার কাছে রয়্যাল মেইলের ভেতরের অনেক গোপন তথ্য ছিল, যা তিনি পেয়েছিলেন সংস্থারই একজন সিনিয়র সিকিউরিটি অফিসারের কাছ থেকে, যার পরিচয় আজও অজানা। তথ্যটি ছিল এমন: লন্ডনগামী ট্রেনে একটি বিশেষ বগি থাকত, যার নাম ছিল এসভিপি। এই বগিতেই একটা নির্দিষ্ট দিনে বিপুল পরিমাণ নগদ অর্থ বহন করা হতো, আর ডাকাতদের লক্ষ্য ছিল এই বগিটি। কিন্তু ব্রুস ও তার দল ট্রেন ডাকাতিতে অভিজ্ঞ ছিল না, তাই তারা লন্ডনের আরেকটি কুখ্যাত গ্যাংকে দলে নেয়, যার নাম ছিল সাউথ কোস্ট রেইডার্স। এবং শেষ পর্যন্ত 15 জনের বেশি মানুষ এই পরিকল্পনায় জড়িয়ে পড়ে। সিদ্ধান্ত একটাই, কোনো গুলি ছাড়া নিখুঁতভাবে ট্রেনটা লুট করতে হবে। 7ই আগস্ট সন্ধ্যা 6:50 ট্রেনটি গ্লাসগো সেন্ট্রাল স্টেশন থেকে যাত্রা শুরু করে। পরদিন ভোর 4টায় লন্ডনের ইউস্টন স্টেশনে পৌঁছানোর কথা ছিল। ট্রেনটিতে মোট 12টি বগি ছিল এবং 72 জন কর্মী যাত্রাপথে চিঠি ও পার্সেল বাছাইয়ের কাজ করছিলেন। এই ট্রেন সাধারণ যাত্রীবাহী ট্রেন ছিল না, এটি চলন্ত অবস্থাতেই বিভিন্ন স্টেশনে ডাক পার্সেল আদান প্রদান করত। যে এসভিপি বগিতে ডাকাতি হওয়ার কথা সেটা শুরুতে ট্রেনের সাথে ছিল না, এটি ন্যান ভ্যালি নামের স্টেশনে সংযুক্ত করা হয়। এই বগিটিতে সাধারণত প্রায় 39 কোটি টাকা থাকত, কিন্তু ডাকাতির আগের সপ্তাহটি ছিল ব্যাংক ছুটির দিন, ফলে ওই দিন বগিটিতে ছিল প্রায় 4,920 কোটি টাকা, স্বাভাবিকের প্রায় 12 গুণ বেশি টাকা। 8ই আগস্ট রাত প্রায় 3টার দিকে ডাকাতদের একজন ক্রসিংয়ের সিগন্যালের সঙ্গে কারসাজি করে। সবুজ আলো সরিয়ে দিয়ে ব্যাটারির সাহায্যে লাল আলো জ্বালানো হয়। ট্রেন সেখানে পৌঁছাতেই ড্রাইভার ট্রেন থামান। সহকারী চালক নেমে সিগন্যালম্যানের সঙ্গে যোগাযোগ করতে গেলে দেখতে পান টেলিফোন লাইন কাটা। ঠিক তখনই ঝোপ থেকে বেরিয়ে আসে ডাকাতরা তাকে ধরে ফেলে। ইঞ্জিন বগিতে ওঠার পর মূল ড্রাইভার প্রতিরোধ করলে তার মাথায় আঘাত করা হয় এবং তিনি অজ্ঞান হয়ে যান। একই সময় ডাকাতেরা ট্রেনের ইঞ্জিন ও প্রথম 2টি বগি বাকি অংশ থেকে আলাদা করে দেয়। পরিকল্পনা ছিল ট্রেনের এই অংশটুকু কয়েক কিলোমিটার সামনের পরিত্যক্ত ব্রিজ পর্যন্ত নিয়ে যাওয়ার। ডাকাতদের সঙ্গে থাকা অবসরপ্রাপ্ত এক চালক নতুন ইঞ্জিন চালাতে না পারায় অজ্ঞান ড্রাইভারকে সজাগ করে বাধ্য করা হয় ট্রেন চালাতে। কয়েক কিলোমিটার দূরে ব্রিজে পৌঁছে ট্রেন থামানো হয়। সেখানে এসভিপি বগির দরজা ভেঙে ভেতরে ঢুকে ভেতরে থাকা 5 জন কর্মীকে বেঁধে ফেলা হয়। মোট 128টি বস্তায় ভরা ছিল সব নোট। মোট ওজন ছিল প্রায় 2.5 টন। মাত্র 15 মিনিটে ডাকাতরা 120টি বস্তা নিচে রাখা ট্রাকে তুলে ফেলে। সময়ের অভাবে 8টি বস্তা ফেলে রেখে চলে যায়। ডাকাতরা পালিয়ে যায় এবং প্রায় 45 মিনিট পর 43 কিলোমিটার দূরের এক গোপন ফার্ম হাউসে পৌঁছায়। সেখানে তারা আনন্দে আসল টাকা দিয়ে মনোপলি খেলাও খেলে, কিন্তু এখানেই তারা মারাত্মক ভুল করে। সেই মনোপলি বোর্ডেই তাদের আঙুলের ছাপ থেকে যায়। পুলিশ দ্রুত সেই ফার্ম হাউস খুঁজে পায় এবং সেই ফিঙ্গারপ্রিন্ট খুঁজে বের করে। 16 জনের মধ্যে 14 জন গ্রেপ্তার হয়। 2 জন পালিয়ে যায়, একজন রহস্যময় বিকল্প চালক আর অন্যজন সেই রয়্যাল মেইলের ভেতরের তথ্যদাতা অফিসার, যার পরিচয় আজও অজানা। আদালত এই ঘটনাকে শতাব্দীর সবচেয়ে বড় ডাকাতি হিসেবে ঘোষণা করে এবং অভিযুক্তদের দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেয়। এই ছিল ইতিহাসের অন্যতম দুঃসাহসিক ও আলোচিত ঘটনা, দ্য গ্রেট ট্রেন রবারি 1963।